আসসালামু আলাইকুম। মিস নাইট অ্যান্ড ডে ড্রামাটির 9 নম্বর এপিসোডের শুরুতে ড্রাঙ্ক অবস্থায় মিজিন জিয়ংকে কিস করতে গেলে দেখে জিয়ং হাত দিয়ে তার মুখ কভার করে রেখেছে। এতে মিজিন অফেন্ডেড ফিল করে চলে যেতে লাগে। তখন জিয়ং বলে, আমি ভেবেছি তুমি আবার আমার মাথায় মারবা, এই কারণে আমি কভার করেছিলাম। তবুও মিজিন চলে গেলে জিয়ং এর গিল্টি ফিল হতে লাগে। এরপর মিজিন তার ফ্রেন্ড গায়ং এর বাসায় যায়। এই ঘটনা শুনে গায়ং হাসতে লাগে। এদিকে জিয়ং ওই ঘটনা মনে করে একা একা ড্রিঙ্ক করছিল। তো তার ওয়াইন শেষ হয়ে গেলে সে কিনতে দোকানে আসা। একটু পরে সে দেখে মিজিনের গায়ং ওই দোকানে এসেছে। আপসেট থাকার কারণে মিজিন অনেক ড্রিঙ্ক কিনতে লাগে। তো একটা ড্রিঙ্ক নিয়ে তারা দুইজন টানাটানি করতে লাগলে সেটা ছুটে গিয়ে জিয়ং এর মাথায় লাগে। জিয়ং মিজিনের সাথে দেখা না করে ওখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, বাট তার মিজিনের সাথে দেখা হয়েই যায়। ওখান থেকে বেরোলে মিজিন জিয়ংকে জিজ্ঞেস করে, তুমি বলেছিলে তুমি তেমন একটা ড্রিঙ্ক করো না, বাট এখন এতগুলো ড্রিঙ্ক কিনছো। উত্তরে জিয়ং বলে, আপসেট থাকলে আমি ড্রিঙ্ক করি। এতে মিজিন বলে, ও আচ্ছা তুমি আপসেট হয়ে গেছো, সরি আমি একটা ভুল করে ফেলেছি। জিয়ংও সরি বলে, বাট মিজিন তার ফ্রেন্ডের সাথে ওখান থেকে চলে যায়। বাসায় এসে জিয়ং আবারও ইনভেস্টিগেট করতে লাগে। তো এবার জিয়ং এর মনে হয় পাকাটা লোকের বাকি বডিটা ক্রাইম সিনের আশেপাশেই আছে। তাই সে পুলিশকে আবারও এলাকাটা তল্লাশি করতে বলে। পরদিন অফিসে লিমসনের মেজাজ খুবই খারাপ। জিয়ং তাকে ডাকলে সে অনেক জোরে চিৎকার করে ওঠে আর বলে, আর্জেন্ট কিছু না হলে এখন আমার সাথে কথা বলো না। এরপর লিমসন বলে, অফিসের কোনো কাজ বাদে আমার কাছে কোনো হেল্প চাবা না। এই বলে সে অনেক রাগ দেখিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এবার জিয়ং ভাবতে লাগে আমি কি দোষ করলাম। ক্যাফেটেরিয়াতে কো লিমসনের সামনে এনে বসে তার পাশে বসে। এরপর তার প্লেটে খাবার তুলে দেয়, তার চুল ঠিক করে দেয়। এইসব দেখে ইনভেস্টিগেটর জু বিষম খেয়ে যায়। কো আবার অফিসে এসে কাজ করতে লাগে। তখনই সে নোটিস করে দরজার ওখানে একটা খাম। সেটাকে খুললে কো দেখে ভিতরে লেখা সিনিয়র ইন্টার্নদের মধ্যে একজন তার আইডেন্টিটি গোপন করেছে। এটা দেখে কো চিন্তায় পড়ে যায়। জিয়ং এর বস এসে তার উপর চিল্লাতে লাগে যে তুমি কেন পুলিশকে রিকোয়েস্ট করেছো ওই জায়গাটা আবারও তল্লাশি করতে, এটা তো তোমার কেস না, এটা প্রসিকিউটর তাকের কেস। যদি রিইনভেস্টিগেট করতে হয় তাহলে অর্ডারটা সে দিবে, তুমি কেন ওর মধ্যে নাক গলাচ্ছ। মিজিন একটা রেস্টুরেন্টে খাবার জন্য লাইনে দাঁড়িয়েছিল। তখনই তার ইনভেস্টিগেটর জু এর সাথে দেখা হয়। সেও এখানে খেতে এসেছে। এবার জু কল করে জিয়ংকে এখানে ঠিকানা বলে। জিয়ং আসছে এটা বুঝেই মিজিন ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, বাট যেতে যেতেই তার জিয়ং এর সাথে দেখা হয়ে যায়। এবার বাধ্য হয়ে তারা চারজন একই টেবিলে বসা। মিজিনের গায়ং একটা স্ন্যাক্স এর বাটি টানাটানি করে বাটিটাকে ফেলে দেয়। তাই জিয়ং আর মিজিন মিলে খাবারগুলো উঠিয়ে বাটিতে রাখতে লাগে। তখন তাদের হাত স্পর্শ হলে মিজিন দ্রুত হাত সরিয়ে ফেলে। ইনভেস্টিগেটর জু গায়ং এর আইডিয়াল টাইপ জিজ্ঞেস করলে সে উত্তরে বলে কোন। এবার জু মিজিনকে জিজ্ঞেস করে, তোমার কি কোনকে পছন্দ? ধরো কোন তোমাকে প্রপোজ করলো, তুমি কি করবা? এই কোয়েশ্চেন শুনে জিয়ং রেগে যায়। সে অনেক রেগে এটা নিয়ে লজিক দিতে থাকে। জিয়ং এর রাগ দেখে গায়ং অনেক খুশি হয়, কারণ গায়ং বুঝে গেছে যে জিয়ং তার ফ্রেন্ডকেই ভালোবাসা। ওখান থেকে খেয়ে বের হয়ে তারা সবাই জিয়ং এর গাড়িতে করে যেতে লাগে। গাড়িতে বসে জিয়ং এবার মিজিনকে জিজ্ঞেস করে, জু যে কোয়েশ্চেনটা করেছিল ওটা অ্যান্সার তুমি দাওনি। উত্তরে মিজিন বলে, আমার মনে হয় আমি দিয়েছি ওই দিন রাতে। গায়ং অনেক ড্রাঙ্ক থাকার কারণে জিয়ং তাদের ফ্ল্যাটে গিয়ে মিজিনকে হেল্প করে আর তাকে বলে, আমি পরে তোমাকে কল করব। এরপর জিয়ং ড্রাঙ্ক জুকে নিয়ে নিজের বাসায় আসে আর তাকে সোফাতে শুইয়ে দেয়। সকালে একদল লোক মাছ ধরছিল। তখন তারা দেখে পানি থেকে কি জানি ভেসে উঠেছে। পুলিশ এসে দেখে ওটা সেই পাকাটা লোকের ডেড বডি। দেখে মনে হচ্ছিল এটাই সেই নায়নের মেয়ে ওর বাবা বাবা করে ডাকতে ডাকতে এখানে এসেছে। ওই মেয়ের কান্না দেখে জিয়ং এর আবারও ছোটবেলার কথা মনে পড়ে, যে মোটেল থেকে একটা ডেড বডি পাওয়া গেছে। এটা শুনে জিয়ং দৌড়াতে দৌড়াতে আসা, বাট ওটা আসলে জিয়ং এর মার বডি ছিল না। এরপর ছোট্ট জিয়ং অনেকদিন পর্যন্ত পুলিশ স্টেশনের বাইরে বসেছিল। সে বলছিল, আমার মাকে খুঁজে না এনে দিলে আমি এখান থেকে যাব না। এইসব কথা মনে করে জিয়ং আবারও কেঁদে ফেলা। 6টা বাজার সাথে সাথে লিমসাং অফিস থেকে বেরিয়ে আসা। তো জুও তার পিছনে আসা। লুকিয়ে লুকিয়ে জু দেখে কো লিমসানকে বলছিল, আজকে তোমার সাইকেল নিয়ে যেতে হবে না, আজকে আমার সাথে চলো। এরপর লিমসানকে গাড়িতে বসিয়ে কো সিট বেল্ট বেঁধে দেয়। এই দেখে জু হা হয়ে তাকিয়ে থাকে। কো লিমসানকে বলে, চলো আজকে আমরা একসাথে ডিনার করি, আমার ট্রিট। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেলে সে মিজিনে পরিণত হয়। মিজিন গাড়িতে বসে জিয়ং এর কথাই ভাবছিল। পরদিন অফিসে বস তাককে বলে, তোমার কেসে তোমার চাইতে জিয়ং এর ভূমিকা বেশি, এই কারণে কেসটা এখন থেকে জিয়ং হ্যান্ডেল করবে। এতে তাক অনেক রেগে যায়। সে জিয়ং এর সাথে চিল্লাপাল্লা করার জন্য তার রুমে আসে, বাট এসে দেখে জিয়ং ওখানে নেই।
ডেড বডিটা নায়নের এটা শুনে সব সিনিয়র ইন্টার্নরাই অনেক কষ্ট পায়। এরপর লিমসন চলগিওর সাথে আলাদাভাবে কথা বলতে গেলে চলগিও তার গাড়িতে করে চলে যায়। গাড়িটা দেখার পর লিমসন অনেক ঘাবড়ে যায়, কারণ ওই দিন রাস্তায় মিজিন যে কিলারের গাড়িটা দেখেছিল সেটার এটা সেম। এবার লিমসন বুঝতে পারে যে জিয়ং কেন চলগিওকে সন্দেহ করছিল। অটোপসি থেকে জিয়ং জানতে পারে নায়ন জীবিত থাকা অবস্থায় তার পাটাকে কাটা হয়েছিল, আর এরপর সে পানিতে পড়ে যায়। মানে জীবিত অবস্থায় পানিতে পড়ার পর পানিতে থেকে থেকে সে মারা গেছে। নায়নের বডিতে অনেক স্ক্র্যাচের পাশাপাশি ফেন্টানিলও পাওয়া গেছে, যেটার কারণে সে বেহুশ ছিল। এবার জিয়ংকে কল করে জানায় যে চলগিওর হসপিটালে যাওয়ার জন্য তারা যে সার্চ ওয়ারেন্ট চেয়েছিল সেটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো জিয়ং এসে এটা নিয়ে তার বসের সাথে কথা বললে, বাট কোনোই লাভ হয় না। জিয়ং এসে তাদের দুইজনকে বললে আমরা এখন ওই হসপিটালে যাব। পর দেখানো হয় যে হসপিটালে লিমসন পেশেন্ট সেজে যাচ্ছে। এরপর দেখানো হয় লিমসন নিজেই জোরাজোরি করে তাদের দুজনের সাথে এসেছে। জিয়ং এর টিম আগে থেকে প্ল্যান বানিয়েছিল তারা হসপিটালের কোথায় কোথায় সার্চ করবে। এবার জু আর জিয়ং সেদিকে যেতে লাগে। কে একজন চলগিওকে কল করে বললে হসপিটালে লিমসন এসেছে, তাই সে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। চলগিও এসে দেখে লিমসন তার বেডে নেই, তাই সে ওখানে থাকা স্টাফদের উপর অনেক চিল্লাপাল্লা করে আর সিকিউরিটিকে বলে সিসিটিভি দেখে লিমসনকে খুঁজে বের করতে। লিমসন অনেক কষ্টে রুম থেকে পালিয়ে বের হয়েছে। এরপর সে ডিরেক্টরের অফিস খুঁজে তার মধ্যে ঢুকে প্রমাণ খুঁজতে লাগে। সে চলগিওর একটা রেজাল্ট নিয়ে নেয়। এর মধ্যে ফুটেজ দেখে সিকিউরিটি তাকে স্পট করে ফেলে। এর মধ্যে লিমসন টের পায় যে চলগিও ঠিক রুমের বাইরে, তাই সে দ্রুত লুকিয়ে পড়ে। এবার চলগিও সে রুমের মধ্যে লিমসনকে খোঁজা শুরু করে। চলগিও অলমোস্ট লিমসনকে খুঁজেই ফেলেছিল, বাট তখনই একজন ডাক্তার এসে চলগিওকে বলে এটা লিমসনের ব্লাড টেস্টের রিপোর্ট। সেখানে চলগিও দেখে ব্লাড গ্রুপ ও পজিটিভ। তাই এবার চলগিও তার ড্রয়ার থেকে একটা ডকুমেন্ট বের করে, যেটায় খালা লিমসনের ব্লাড টেস্টের রেজাল্ট ছিল। সেখানে ব্লাড গ্রুপ এ পজিটিভ। এটা দেখে চলগিও শক খেয়ে যায়, আর সে বলতে লাগে লিমসন তুমি আসলে কে? কোনো পেশেন্টের ব্লাড টেস্টের রিপোর্ট তো কোনো ডিরেক্টর তার ড্রয়ারের মধ্যে রাখবে না, তাহলে খালা লিমসনের ব্লাড টেস্টের রিপোর্ট কেন চলগিওর ড্রয়ার থেকে বের হলো? এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।